দ্য গ্রেট খালি সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যার শোনার পর আপনিও ইমোশনাল হয়ে পড়বেন। এমন একটি ঘটনা রয়েছে যেখানে খালির হাতে একজন রেসলারের মৃত্যু হয়ে যায়। এই সমগ্র ঘটনাটি আমাদের সকলের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। রেসলিং জগতে এমন একটি ব্যক্তি পরিচিতি লাভ পেয়েছিল যে ইংরাজির সম্পর্কে ঠিকভাবে জানত না, তবে এটা কোনোদিনই উপলব্ধি করতে পারা যায়নি যে এই ব্যক্তি 7 সমুদ্র 13 নদী পার বড় বড় রেসলারদের কয়েক মিনিটের মধ্যেই রিংয়ের মধ্যে শুইয়ে দেবে। খালিদ যখন রেসলিং জগতে পা রেখেছিল তখন চিরকালের জন্য ইতিহাসের পাতায় নিজের নাম নথিভুক্ত করে ফেলে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে অন্ধকার দিক থাকে, আর দ্য গ্রেট খালি এর জীবনেও একটা অন্ধকার দিক ছিল যখন তার হাতে একটি রেসলার মারা যায়। তাহলে চলুন খালির জীবনে ঘটে যাওয়া কিছু অন্ধকার দিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক ছোটবেলার খালি থেকে। 1972 সালে 27 আগস্ট দি গ্রেট খালি জন্মগ্রহণ করেছিল। হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রামে দিলীপ সিং রানা জন্মগ্রহণ করে। দি গ্রেট খালি এর আসল নাম দিলীপ সিং রানা। 7টি ভাই বোনের মধ্যে জন্মগ্রহণ করা গ্রেট খালির বাবা মাও জানত না যে সে কিভাবে ভবিষ্যতে চমকে উঠবে। তারা এটাও ভাবতে পারেনি যে সে কিভাবে একটা সুনামধন্য ব্যক্তিতে পরিণত হবে। আর্থিক দিক থেকে তার পরিবার অনেক দুর্বল ছিল। তার বাবা গ্রামের একটি কৃষক ছিল। একবার বৃষ্টির জলে তাদের সমগ্র ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তো তাদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার বাবার কাছে ততটাও পয়সা ছিল না যে নিজের সন্তানদেরকে ঠিক জায়গায় পড়াশোনা করাবে। দি গ্রেট খালি যখন 8 বছর বয়সের ছিলেন তখন তার কাছে 2.5 টাকা ছিল না নিজের স্কুলের ফিস ভরার জন্য। এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে নানান রকমের কথাবার্তা শুনিয়ে স্কুল থেকে বার করে দিয়েছিল। সকলের সামনে এইভাবে অপমানিত হওয়ার পর দি গ্রেট খালি ভেবেই নিয়েছিল যে তিনি দ্বিতীয়বার আর স্কুলের মুখ দেখবেন না। এইরূপ দুর্ঘটনার পর তিনি মন থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। দ্বিতীয়বারের জন্য তিনি আর কোনো রকমভাবে চেষ্টা করেননি যে অন্য কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করবে। তারপর তিনি চিরকালের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেন এবং পড়াশোনা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। স্কুল থেকে পয়সার জন্য বার করে দেওয়ার পর খালি পয়সার গুরুত্বটা বুঝতে পারে। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে রোজগার করার দিকে পুরোপুরি নির্ভর হয়ে পড়বেন। এরপর দেখতে পাওয়া যায় দি গ্রেট খালি অনেকগুলি ছোট ছোট জায়গায় কাজ করেছিল। এরপর তিনি খবর পান যে ভারত সরকার দ্বারা বৃক্ষরোপণের একটা কাজ শুরু হচ্ছে, আর প্রত্যেকটি কর্মচারীকে প্রত্যেক দিন 5 টাকা করে দেওয়া হবে। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন যে বাচ্চাটিকে মাত্র 2.5 টাকার জন্য স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল, তার কাছে 5 টাকা কতটা মাইনে রাখে। এরপর দেখতে পাওয়া যায় মাত্র 5 টাকার জন্য তিনি কাজ করা শুরু করে দিয়েছিলেন। প্রথমত তিনি খুব কঠোর পরিশ্রমী ছেলে ছিলেন, আর শরীরের কাঠামো আকার আয়তন দেখে যে কেউ তাকে চিনতে পেরে যেত, আর বেশিরভাগ মানুষ তার কাজের জন্য তাকে অফার দিত। সময় অগ্রগতির সাথে সাথে তিনি বড় হয়ে ওঠেন, আর 1993 সালে তিনি সিমলাতে একটি সিকিউরিটি গার্ডের কাজ করছিলেন। এমন সময় একটি পুলিশ অফিসারের নজর তার উপর পড়ে। তারপর এই পুলিশ অফিসার খালির কাছে যায় এবং তাকে বলে যে তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো, তুমি পুলিশের কাজে কেন যোগদান করনি। একটা মুহূর্তের জন্য খালি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিল। প্রথমত খালি খুব বেশি পড়াশোনা করেনি, তবে পরবর্তীতে তাকে এটা বোঝানো হয় যে তোমার শরীর স্বাস্থ্যের জন্য তুমি খুব বেশি পড়াশোনা করতে পারোনি। আর তখনকার সময়ে সাধারণ মানুষ সরকারি চাকরির পিছনে এতটাও ছোটাছুটি করতো না, আর বর্তমান যুগের মতো এতটা পরিমাণে কম্পিটিশন ছিল না। পুলিশের চাকরি পাওয়ার পর তার টাকা পয়সার সমস্যা মিটে গিয়েছিল। দ্য গ্রেট খালি খুব ভালোভাবে তার ঘর দেখাশোনা করছিল। এরপর দেখা যায় পুলিশের চাকরির পাশাপাশি তিনি বডি বিল্ডিংয়ের উপর বিশেষ ধ্যান দেন। খুবই দ্রুত গতিতে বডি বিল্ডিংয়ের প্রতি একটা বড় মাপের নাম কামিয়ে ফেলেন। এরপর দেখা যায় প্রত্যেকটি মানুষ তাকে চিনতে শুরু করে। এরপর দেখতে দেখতে 1998 সাল চলে আসে। তখন টিভিতে প্রথমবার WWF শুরু হতে চলেছিল, যদিও বা পরবর্তীতে WWE নাম রাখা হয়েছিল। খালি সর্বপ্রথম টিভিতে যখন এই রকমের শো দেখেছিল তখন এই রেসলিংয়ের প্রতি তার টান বাড়তে থাকে। টিভিতে এই রকমের রেসলিং দেখার পর তিনিও রেসলিং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিলেন। টিভিতে ঠিক যেমনভাবে রেসলিংয়ের কলাকৌশল দেখানো হতো তিনিও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করা শুরু করেছিলেন। এত কিছুর পর খালি সর্বপ্রথম লোকাল এলাকার মধ্যে রেসলিং করা শুরু করেছিল।
এরপর মানুষজন তাকে চিনতে শুরু করে। এর পরবর্তীতে তার জীবনে এক নতুন পথের সূচনা হতে চলেছিল। APW খালিকে প্রস্তাব দিয়েছিল যে আপনি আমেরিকাতে এসে রেসলিংয়ের প্র্যাকটিস করা শুরু করুন। এইরূপ ঘটনা খালির জীবনে কোনো স্বপ্নের থেকে কিছু কম ছিল না। তবে এখানে তিনি সরকারি চাকরি ছাড়তে চাইছিলেন না, কারণ চাকরি ছেড়ে দেওয়ার পর যদি রেসলিং জগতে তিনি সার্থকতা না পান তাহলে পরে পুনরায় তাকে কষ্টের জীবন কাটাতে হবে। এই রকমের দুশ্চিন্তার মধ্যে তিনি দীর্ঘদিন কাটাতে থাকেন। এরপর তিনি ভাবতে থাকেন যে তিনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে যে কোনো কাজের প্রতি তিনি বিশেষ নাম অর্জন করতে পারবেন। তবে আমেরিকাতে যাওয়ার পর তিনি ভাবতে থাকেন যে এখানে এসে হয়তো বড় মাপের ভুল করে ফেলেছেন, কারণ 7 ফুট লম্বা খালির জন্য শুধুমাত্র 6 ফুট লম্বা একটি রুম দেওয়া হয়েছে। যেহেতু তিনি ঠিকভাবে ইংরেজি জানতেন না, তাই কোনো রকমভাবে এইসব কিছু সমস্যাকে ম্যানেজ করতে থাকেন। তবে সব রকমের বাধা বিপত্তিকে জয় করে খালির সবকিছু ম্যানেজ করতে থাকে আর রেসলিংয়ের ট্রেনিং নিতে থাকে। সর্বশেষ খালির জীবনে বিশেষ মুহূর্ত চলে আসে। 2000 সালে সর্বপ্রথম খালি APW দ্বারা রেসলিংয়ে অংশগ্রহণ করে। এই খেলাতে তিনি এতটা সুন্দরভাবে পারফরমেন্স করেন যে তার নাম রাখা হয়েছিল জায়ান্ট সিং। তার পারফরমেন্স দেখার পর WCW-তেও নাম নথিভুক্ত করা হয়। তবে এরপর থেকে তার সব রকমের স্বপ্নের পথে বাধা আসতে শুরু করে। যখন 2001 সালে ব্রেন ওনের সঙ্গে ট্রেনিং করছিলেন, তখন ব্রেন ওনকে 2 বার ঘোরানোর পর ম্যাটের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু এই বাজিতে ব্রেন ওনের মাথায় আঘাত লাগে। তারপর ব্রেন ওখানেই অজ্ঞান হয়ে যায়। সেন্সলেস অবস্থায় যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার কিছু ঘন্টা পর ব্রেন ওনের মৃত্যু হয়ে যায়। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে যতগুলি রেসলিং টুর্নামেন্ট হয় তার প্র্যাকটিস আগে থেকেই হয়ে যায়। এই সমগ্র খেলা স্ক্রিপ্টেড হয়ে থাকে। এত কিছুর পরেও একটি রেসলারকে আঘাতের সম্মুখীন হতে হয়, কিন্তু এই লড়াইয়ের মধ্যে কারোর মৃত্যু হয়ে যাওয়া এটা কোনো ছোটোখাটো ব্যাপার ছিল না। এইরূপ ঘটনার পর রেসলিং জগতে খালি অনেক অপমানিত হতে শুরু করেন, আর প্রত্যেকটি মানুষ তাকে একজন অপরাধীর চোখে দেখতে শুরু করে। বড় বড় রেসলাররা খালির থেকে দূরে যেতে শুরু করে, আর কোনো রেসলার খালির সঙ্গে ম্যাচ খেলতে রাজি হচ্ছিল না। একটা মুহূর্তের জন্য খালি ভেবেই নিয়েছিল যে তার গোটা কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে। এবার তাকে পুনরায় ইন্ডিয়াতে ফিরে আসতে হবে। এমন সময় তার ভাগ্য দ্বিতীয়বারের জন্য পাল্টি খেয়ে যায় এবং মেক্সিকো আর জাপানের রেসলিং টিম তাকে ডাক করায়। এরপর খবর আসলো ব্রেন ওন কিভাবে মারা গিয়েছিল। ডক্টরের মতামত অনুসারে জানতে পারা যায় যে ব্রেন ওন রেসলিং করার জন্য পুরোপুরিভাবে সুস্থ ছিলেন না, আর এইরূপ দুর্ঘটনার পিছনে খালির কোনো রকমের হাত ছিল না। শুধুমাত্র APW চাপ দেওয়ার কারণে ব্রেন এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল। আর এই সমগ্র ঘটনাটিতে খালি পুরো পরিষ্কার হয়ে যায়। এরপর তিনি নতুন এক পথের সূচনা করেছিলেন। এরপর দেখা যায় WWE খালিকে সাইন করিয়ে নিয়েছিল। এর পরবর্তীতে দ্য গ্রেট খালি WWE ম্যাচ খেলা শুরু করে দেন। এরপর দেখা যায় তিনি তো থামার নাম নিচ্ছিলেন না, আর প্রত্যেকটি টুর্নামেন্টে একটা ভালো পারফরমেন্স দেখিয়ে সমগ্র পৃথিবীতে সুপরিচিত হয়ে ওঠেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষ দ্য গ্রেট খালিকে চিনতে শুরু করে। বর্তমানে যুবক ছেলে মেয়েদের রেসলিং জগতে নিয়ে আসার জন্য তিনি একটি রেসলিং স্কুল চালাচ্ছেন, আর বলিউডের পাশাপাশি হলিউড সিনেমাতে কাজ করে আরও পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি বেশ ভালোই আছেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। খালির জীবনী আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এটাতে আমি ইন্সপিরেশন পাই, আর আপনার ফ্যামিলি এবং আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment.